বাইতুল মোকাররমে পুলিশের করা অবস্থান প্রত্যেক শুক্রবার মূলত জুম্মার নামাজের পরপর সময়ই পুলিশের এমন করা অবস্থান কিন্তু আসলে বাইতুল মোকাররমে লক্ষ্য করা যায়। তবে আজকে যেমনটি জানা যায় যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলো কিন্তু প্রত্যেক শুক্রবার বলতে জুম্মার নামাজের পরবর্তী সময় কিন্তু ইসলামিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিভিন্ন সমসাময়িক দাবিগুলো নিয়ে কিন্তু তারা আসলে বিক্ষোভ কর্মসূচি করে। তবে আজও কিন্তু বেশ কিছু কর্মসূচি কিন্তু তারা আসলে পালন করে ইসলামিক দলগুলো, এবং তারই ধারাবাহিক থেকে আজও কিন্তু বাইতুল মোকাররমের সামনে কিন্তু পুলিশের কার অবস্থান। তবে ভিতরে যারা জুম্মার নামাজ আদায় করছে তারা কিন্তু জুম্মার নামাজ শেষে তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে। তবে পুলিশের যে করা অবস্থান সেটি কিন্তু এখনও রয়েছে, এবং পুলিশের বেশ সতর্ক অবস্থানই কিন্তু রয়েছে। তবে কোনো ধরনের কর্মসূচির বিষয়ে কিন্তু যদি বলা যায় যে আনুষ্ঠানিকতা যেটি বলা হয় বাইতুল মোকাররমের সামনেকে কেন্দ্র করে ইসলামিক যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন সময় নানা সময় বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে আজকে আসলে কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে স্পষ্টভাবে নেই, যেহেতু ঝটিকাভাবেই ইসলামিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো তারা কিন্তু পালন করে থাকে। তবে আজ জুম্মার নামাজ আদায় শুরু হবার পূর্বেই কিন্তু যদি বলা যায় পুলিশ তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু বাইরে দক্ষিণ গেটে যদি বলা যায় বাইতুল মোকাররমের যে মূল ফটক সেই মূল ফটকের সামনে কিন্তু আসলে পুলিশের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু পুলিশ আগে থেকেই নিয়ে রেখেছে। তবে এখন পর্যন্ত ভেতর থেকে আসলে কোনো ধরনের যে কর্মসূচি সেই কর্মসূচি নিতে কিন্তু বাইরে কোনো নেতাকর্মীকে উপস্থিত হতে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে পুলিশের যে সামগ্রিক অবস্থান তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানেই কিন্তু প্রত্যেক নামাজের পরপরই কিন্তু পুলিশে জুম্মা নামাজের পরপরই কিন্তু পুলিশ তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে, এবং আজও কিন্তু তারা আসলে ব্যতিক্রম হয়নি। আজও কিন্তু আমরা যেমন দেখছি যে বাইতুল মোকাররমের ঠিক সামনে পুলিশের এক ধরনের যে করা যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু রয়েছে। তবে কি কারণে রয়েছে এবং কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে আমরা রয়েছে সেই সময় সম্পৃক্ত রয়েছে, আপনাদের যদি সরাসরি দেখানোর চেষ্টা করবো বাইতুল মোকাররমকে ঘিরে আসলে কোনো ধরনের কর্মসূচি ইসলামিক যে দলগুলো রয়েছে প্রত্যেক জুম্মার বার যদি বলা যায় শুক্রবার জুম্মার নামাজের পরপরই কিন্তু ইসলামিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের আসলে কর্মসূচি তারা পালন করে। তবে আজ কিন্তু এখন পর্যন্ত আমরা ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের তেমন কাউকে আসলে যদি বলা যায় কর্মসূচি পালনের জন্য তো দেখা যায়। তবে এখন পর্যন্ত নামাজ আদায় করবার পর কিন্তু আসলে মুসলিম যারা রয়েছেন ভেতরে বাইতুল মোকাররমের ভেতরে যারা নামাজ পড়ে তারা কিন্তু আসলে বাইরে বের হয়ে আসছেন। তবে কোনো ধরনের আর যে কর্মসূচি পালন করবার জন্য যে অবস্থান থাকে এর আগে পূর্ব অবস্থান সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত আসলে নিতে আমরা লক্ষ্য করিনি। এখনও ভেতর থেকে আসলে জুম্মার নামাজ আদায় করবার পর কিন্তু মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে, যেহেতু নামাজ শেষে কিন্তু তারা বাইরে বের হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকে শুক্রবারকে কেন্দ্র করে যেমন এক ধরনের করা অবস্থান পুলিশ থাকে, আজও কিন্তু সেটির ব্যতিক্রম হয়নি। আজও কিন্তু পুলিশ তার যে অবস্থান সেই অবস্থান নিয়ে তারা বাইরে অবস্থান করছে। তবে প্রত্যেক অন্যান্য দিনের মতো যেমন জুম্মাবার হলেই ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের যে কর্মসূচি থাকে সেই কর্মসূচিগুলো পালন করে। তবে আজ এখন পর্যন্ত তাদের কর্মসূচি পালন না করলেও এখন পর্যন্ত তাদের বাইরে অবস্থান করতে না দেখা গেলেও কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু প্রত্যেক শুক্রবার যেরকম জুম্মার নামাজের পরপর তাদের যে অবস্থান থাকে সেটি কিন্তু আজও রয়েছে। তবে যেমনটি বলা হচ্ছিল যেমন আজ বিকেলে কিন্তু গণ অধিকার পরিষদের তারাও দ্রব্যমূল্য সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু আজকে তারা বিক্ষোভ সমাবেশ করবার ঘোষণা দিয়েছে প্রেস ক্লাবে বেলা 3টায়। এবং এই শুক্রবারকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দল এবং বিশেষ করে ধর্মীয় ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু নানা সময় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। অনেক সময় পূর্ব ঘোষণার বাইরেই কিন্তু তারা আসলে নামাজের পরপর তারা তাদের কর্মসূচিগুলো পালন করে থাকে। তবে কি কারণে আসলে আবারও পুলিশ নামাজ আদেশে মুসলিমরা বের হয়ে গেল, এখনও কিন্তু যদি বলা যায় পুলিশের যে অবস্থান সেই অবস্থান কিন্তু রয়েছে। মুসলিমরা কিন্তু তাদের যে নামাজ আদায় শেষে তারা কিন্তু বাইরে বের হয়ে গেছে। তবে এখনও পুলিশ কিন্তু তাদের যে পূর্বের অবস্থান সেই পূর্বের অবস্থানে কিন্তু এখনও তারা পুলিশ কিন্তু এখনও মোতায়েন রয়েছে। তবে ভিতরে মুসলিমরা কিন্তু ধীরে ধীরে তারা বের হচ্ছে।
হচ্ছে যেহেতু নামাজ কিছুক্ষণ হলেও কিন্তু জুম্মার নামাজ কিন্তু শেষ হয়েছে, তবে এখনও পুলিশের যে অবস্থান সে রয়েছে। তবে যেমনটি স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় আসলে আমরা দেখে থাকি যে শুক্রবার হলেই ইসলামিক যে দলগুলো রয়েছে, ইসলামিক দলগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে তারা কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচি পালনকে ঘিরে কিন্তু পুলিশও এক ধরনের বাড়তি যে তাদের সতর্কতা, সেই সতর্কতা কিন্তু তারা নিয়ে কিন্তু সেই সতর্কতা দিয়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক বাইতুল মোকাররমের সামনে, যে বাইতুল মোকাররমের সামনে আপনারা দেখছেন সরাসরি যে মুসল্লিরা নামাজ শেষে তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে। একদিকে মুসল্লিরা তাদের বাইরে নামাজ শেষ হয়ে তারা বাইরে যাচ্ছে, অন্যদিকে কিন্তু তারা ভেতরে কিন্তু বা বাইরে কিন্তু পুলিশের যে কারাবস্থান, সেই পুলিশের কারাবস্থান রয়েছে। এবং এরই মধ্যে বাইতুল মোকাররমে জুম্মার নামাজ আদায় করা যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ইসলামিক যে দলগুলোর যে নেতা কর্মী যারা রয়েছে তাদের কোনো ধরনের কর্মসূচিকে ঘিরে কোনো অবস্থান কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররমের সামনে থেকে, যেখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই একটু পিছিয়ে আসেন, ভাই একটু পিছিয়ে আসেন, রোদের মধ্যে অযথা দ্বারা এত এইদিকে আসে ভাই একটু পিছিয়ে আসেন। দর্শক, আপনারা দেখছিলেন বাইতুল মোকাররমের সামনে থেকে যে সর্বশেষ চিত্র। একদিকে জুম্মার নামাজ আদায়ের পরপরই কিন্তু ইসলামিক যে দলগুলো তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে আজও আমরা লক্ষ্য করেছি জুম্মার নামাজের সময় কিন্তু পুলিশের এক ধরনের বাড়তি সতর্কতা কিন্তু বাইতুল মোকাররমকে ঘিরে ছিল এবং এখনও কিন্তু সেই পুলিশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা মোতায়েন রয়েছে। তবে ইসলামিক দলগুলো যে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে থাকে, আজ কিন্তু আসলে তেমন কর্মসূচি পালন করতে কোনো নেতাকর্মীকে কিন্তু আসলে তেমনভাবে এখানে আসলে লক্ষ্য করা যায়নি। তবে পুলিশ বারবারের মতোই পুলিশ তাদের যে কারাবস্থান, সেই কারাবস্থানটি কিন্তু অব্যাহত রেখেছে। দর্শক, এই ছিল বাইতুল মোকাররমের সামনে থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে দেশ বান্ধবের সঙ্গেই থাকুন।